আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সামনে এসেছি পাউডারের 15টি ব্যবহার নিয়ে। এর আগে আমি আপনাদের ভ্যাসলিন সম্পর্কে বলেছিলাম যে ভ্যাসলিনের কয়েকটা ব্যবহার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে আমরা যে পাউডার রেগুলার ব্যবহার করি স্কিনে, সে পাউডার দিয়ে অন্যান্য আরও কী গৃহস্থলী কাজ করা যায় সেগুলো আজকে আমি আপনাদেরকে বলবো। তো ভিউয়ার্স, প্রথমে আসুন আমরা দেখি যে পাউডার আমাদের কি কাজে লাগছে। আমি আজকে আপনাদেরকে 15টি ব্যবহার সম্পর্কে জানাবো। আসুন তাহলে দেখি। প্রথমেই আমাদের যেই সেটি হচ্ছে, আমরা যারা মহিলারা সাজগোজ করতে পছন্দ করি, আমরা প্রায়শ সময় লিপস্টিক ব্যবহার করি। লিপস্টিক ব্যবহার করলে যেটা হয় যে লিপস্টিকটা প্রায় দেখা যায় যে ছড়িয়ে যায়। লিকুইড লিপস্টিক লাগালে দেখা যায় যে প্রায় ছড়িয়ে যায়, কিন্তু আমরা যদি পাউডার ইউজ করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাতে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি এখানে যদি সামান্য পাউডার ইউজ করে নেই, আমি যদি এখানে সামান্য পাউডারটা ইউজ করে আমি টিস্যু দিয়ে হালকা হালকা করে একটু মুছে নিই, আপনারা দেখতে পারবেন এটা একদম ম্যাট লিপস্টিকের মতো হয়ে গেছে। এখন আর এটা সহজে উঠবে না। আপনি দেখাচ্ছি, এটা কিন্তু উঠছে না। তাই লিকুইড লিপস্টিককে বা নর্মাল লিপস্টিককে ম্যাট করতে আমরা পাউডার ইউজ করতে পারি। তারপরে দ্বিতীয় যে ব্যবহারটা, তা হচ্ছে পাউডার আমাদের ত্বককে ঝরঝরে রাখে। আমরা প্রায় দেখা যায় যে বাইরে গেলে বা ঘরে যখন আমরা কাজ করি, তখন দেখা যায় যে আমরা প্রায় ঘেমে যাই। এই ঘামানোর টেন্ডেন্সিটা দূর করতে আমরা হাত মুখ ধুয়ে যদি পাউডার ইউজ করি, তাহলে আমাদের শরীরটা ঘাম হবে না, আমাদের শরীরটা ঝরঝরে থাকবে। তারপরে আমি আপনাদেরকে যে পাউডার সম্পর্কে বলবো, সেটা হচ্ছে আমাদের মা বোনেরা দেখা যায় যে প্রেগনেন্সি টাইমে পেটে যে স্ট্রেচ মার্কগুলো হতে থাকে, তখন দেখা যায় পেটে স্কিনটা টান টান হতে থাকে। তখন দেখা যায় যে ওই স্ট্রেচ মার্কে প্রচুর ইচিং হয়, চুলকানি হয় বা হালকা হালকা চুলকায়। এইটা একটা সমস্যা হয়। তো দেখা যায় যে আবার ব্যথাও করে। তো আমরা যদি ওই জায়গায় সামান্য পাউডার ইউজ করি, প্রতিদিন রাতে শোয়ার সময় যদি আমরা একটু হাতে করে বেশি করে একটু পাউডার নিয়ে যদি আমরা ওই জায়গাটা অ্যাপ্লাই করি, স্ট্রেচ মার্কের উপরে যদি অ্যাপ্লাই করে যদি ঘুমাতে যাই, তাহলে যে স্ট্রেচ মার্ক হওয়ার যে ব্যথাটাও কম হবে এবং চুলকানিটাও থাকবে না। তারপরে আমি আপনাদেরকে যে চতুর্থ ব্যবহারটি বলবো, সেটা হচ্ছে পাউডার দিয়ে আমরা বাচ্চাদের যে টিপ, এটা ঠিক লিপস্টিকের মতোই। আমরা যে লিপস্টিকের ব্যবহারটা দেখালাম, কাজলের বেলাও ঠিক একই। আমরা কাজলটা দিয়ে আমরা সাধারণত বাচ্চাদেরকে এভাবে টিপ দেই। বাচ্চাদেরকে টিপটা দেওয়ার পরে যদি আমরা পাউডার ইউজ করি, অল্প একটু পাউডার নিয়ে যদি টিপটার উপরে আমরা অ্যাপ্লাই করে দেই, এটা ঠিক লিপস্টিকটার মতোই ড্রাই করে ফেলবে, কাজলটা আর লেপটে যাবে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পরের যে আমি আপনাদেরকে চতুর্থ টিপসটা দিলাম। এখন আমি আপনাদেরকে পঞ্চম টিপসটি জানাচ্ছি। ভিউয়ার্স, আমাদের পঞ্চম টিপসটি হচ্ছে, বাহিরে যাওয়ার আগে আমরা সাধারণত ক্রিম ব্যবহার করে থাকি। দেখা যায় আমাদের মুখটা অয়েলি হয়ে যায়। আমরা যদি আমাদের প্রতিদিনের ব্যবহারে যে ক্রিম আছে, আপনারা যেই ক্রিম খুশি ওই ক্রিম ব্যবহার করতে পারেন। আমরা একটু হাতের তালুতে ক্রিম নিয়ে নেব। ক্রিমের সাথে আমরা সামান্য একটু পাউডার নিয়ে নেব। দুইটাকে একসাথে মিক্সড করে আমরা মুখের ভিতরে যদি অ্যাপ্লাই করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে মিক্সড করে যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি, তাহলে যেই ইফেক্টটা হবে সেটা হচ্ছে আমাদের মুখটা অনেকটাই ফ্রেশ থাকবে। আর এই মিক্সড করার ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মুখে একটা মেকআপের মতো একটা ইফেক্ট আসবে। তারপরে ভিউয়ার্স, আমরা আমাদের পাউডারকে যেভাবে ব্যবহার করতে পারি, আমাদের ছোট বাচ্চা যারা, তাদের জন্য অবশ্যই আমরা বেবি পাউডার ইউজ করব। তো বেবি পাউডার ইউজ করার সময় আমরা একটা কাজ করতে পারি। বাচ্চাদের শরীর আমরা প্রত্যেকবার পরিষ্কার করার পরে আমরা বাচ্চাদের শরীরে আমাদের যে জনসন পাউডার বলতে পারেন, তারপরে মেরিল, তাছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দেশি বিদেশি পাউডার আছে। আমরা ওটা অ্যাপ্লাই করলে আমাদের বাচ্চাদের শরীরে যে দুর্গন্ধ একটা ভাব থাকে, সেটা থাকবে না এবং বাচ্চারা ক্লিন থাকবে এবং পরিষ্কার থাকবে।
এবং বাচ্চারা ফুরফুরে থাকলে বাচ্চারাও অসুস্থতার থেকে এবং বিভিন্ন প্রকার রোগবালাই থেকে মুক্ত থাকতে পারবে। তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো, পাউডার আমাদের যে কাজে লাগে সেটা হচ্ছে আমরা প্রায়শ সময় দেখা যায় যে পাথরের অর্নামেন্টস ইউজ করে থাকি। প্রায়শ দেখা যায় যে আমরা যে পাথরের ইগুলো ব্যবহার করলে আমরা দেখা যায় ব্যবহার কম করি, কিন্তু তারপরে দেখা যায় একটা পুরাতন পুরাতন ভাব চলে আসে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা যে পাত্রটার ভিতরে পাথরের অর্নামেন্ট আমরা রেখেছি সেখানে জাস্ট আমরা একটু পাউডার ছিটিয়ে আমরা এটাকে যদি রেখে দেই তাহলে এটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না এবং এটা একদম নতুনের মতোই থাকবে। তারপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে পাউডারটা আমাদের ঘাম প্রতিরোধ করে, ঘামকে, শরীরকে ঘামানো থেকে পাউডারটা করে প্রোটেকশন করে সবসময়। তারপর ভিউয়ার্স আমি আপনাদেরকে যেইটা বলবো, আমরা অনেকেই হয়তো জানি না যে আমরা যে চোখে কাজলটা ব্যবহার করি, কাজলটা তৈরি করতে কিন্তু আমাদের পাউডার ব্যবহার করা হয়। কাজলটা মূলত তৈরি হয় যে আমরা যে কুপি বা তো জ্বালাই, সেটা যে কালিটা, সেটা কালি থেকে একটা পাউডার তৈরি হয়। সেই পাউডারের সাথে সামান্য নারকেল তেল এবং পাউডারের মিশ্রণেই আমাদের কাজলটা তৈরি করা হয়। তাই কাজল তৈরিতে আমাদের পাউডারের প্রয়োজনীয়তা আছে। তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে আমি তো বললাম যে পাথরের অলংকারে আমাদের লাগছে, ঠিক আমাদের অন্যান্য যে অলংকার আছে যেমন রূপার অলংকার বা আপনারা যে স্বর্ণ বা এমনি যে চুড়ি টুড়ি আমরা কিনি, সেগুলোতেও যদি আমরা পাউডার দিয়ে সংরক্ষণ করি, আমরা জাস্ট বেশি কিছু করবো না, আমাদের যে টিস্যু পেপারটা আছে, টিস্যু পেপারের ভিতরে আমরা জাস্ট সামান্য একটু পাউডার দিয়ে আমরা ছিটিয়ে আমরা এটাকে করে রাখবো, তাহলে এটা একদম নতুন থাকবে। তারপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সুচ পিন যে আছে, সেই সুচ, তারপর পিন জাতীয় যে সিফটি পিন, এগুলো আমরা এরকম একটা বক্সের ভিতরে রেখে আমরা করতে পারি। তাছাড়া পাউডার দিয়ে আমরা সংরক্ষণ করার জন্য এরকম যে বক্স থাকে, বক্সের ভিতরে আমরা পাউডার ছিটিয়ে আমরা যদি পিন সংরক্ষণ করি তাহলে আমাদের সুচ পিন, তারপরে যে আমাদের ব্রুশ আছে, এগুলোকে আমরা পরিষ্কার রাখতে পারবো এবং জংমুক্ত রাখতে পারবো। তারপর ভিউয়ার্স আরেকটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে আমরা প্রায় দেখা যায় যে ফটো অ্যালবাম যে থাকে, আমাদের ফটো অ্যালবামের ছবিগুলো দেখা যায় যে আঠা আঠা হয়ে যায় এবং ইসের সাথে আমাদের যে ছবির যে কাগজ আছে, কাগজের সাথে দেখা যায় আটকে যায়। তা আমরা একটা কাজ করব, এখানে জাস্ট আমরা সামান্য পাউডার অ্যাপ্লাই করব, হালকা করে পাউডার অ্যাপ্লাই করে একটা ব্রাশ বা একটা টিস্যুর সাহায্যে এটা একটু আমরা করে নেব। আমরা মুছে আমরা এভাবে যদি আমরা ছবি সংরক্ষণের জন্য যদি এটার ভিতরে রাখি তাহলে এটা সহজে যাবে না, নষ্ট হবে না, এটা ছবিটা আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোনো জায়গায় আমাদের প্রায়শ দেখা যায় যে আমরা বাহিরে যাই, আমাদের ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চারা দেখা যায় দৌড়াদৌড়ি করতে গিয়ে হাত পা ছিলে যায়। তো আমরা যদি স্যাভলন দিয়ে পরিষ্কার করে আমরা জীবাণুমুক্ত করি, যদি আমরা পাউডার দিয়ে রাখি ওখানে, তাহলে দেখা যাবে আমাদের যে ছিলা বা ক্ষত স্থান খুব সহজে এটা ভরাট হয়ে যাবে এবং খুব সহজে এটা শুকিয়ে যাবে। তারপর ভিউয়ার্স আমি আপনাদেরকে যেটা যে পাউডারের যে আরেকটা ব্যবহার সম্পর্কে বলবো তা হচ্ছে আমাদের ঘরে প্রায় দেখা যায় ছোট বাচ্চারা থাকে, ছোট বাচ্চারা দেখা যায় প্রায় বিছানায় প্রস্রাব করে দেয়। এটা একটা বড় একটা সমস্যা মায়েদের জন্য। দেখা যায় যে বিছানার চাদর চেঞ্জ করা হলো, তোশক শুকানো হলো, কিন্তু তারপরেও তোশকের থেকে একটা বাজে স্মেল আসে। সেই স্মেলটা দূর করার জন্য বেশি কিছু না, জাস্ট তোশকের উপরে আপনারা পাউডার অ্যাপ্লাই করে তারপর চাদরটা বিছিয়ে নেবেন, দেখবেন ঘরে একদম ফ্রেশনেস চলে এসেছে। যে প্রস্রাবের যে গন্ধটা, সে গন্ধটা নেই, একদম নিট অ্যান্ড ক্লিন।